ভাই আলাদাই লেভেল ওগুলো এমন। ওফ মা, এরকম বারবার ফোন করে বিরক্ত করবে না তো? আমার নিজের কলেজ লাইফ লিড করনি বলে কি আমি আনন্দ করতে পারবো না নাকি? আরে শোন, সে কথা বলিনি। সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, বাড়ি ফিরবি তো? আমার দেরি হবে যেতে, ঠিক আছে? তুমি তোমার মতো খেয়ে নিও, আমি ঠিক বাড়ি চলে আরে যাবো। শোন কিন্তু। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা বেজে গিয়েছে। ফোনে একাধিক মিসড কল। সঞ্চারী একটা কলও রিসিভ করেনি। ছোট থেকে যথেষ্ট মা ভক্ত ছিল সে, কিন্তু ইদানিং বড় হয়ে কলেজ আসার পর থেকে তার একটা ধারণা হয় যে মা জীবনে কিছুই করতে পারেননি। এটা এখন ভাবলেই তার বিরক্ত লাগে। কিছুটা হেঁটে এগিয়ে বাস স্টপে গিয়ে অপেক্ষা করছে তখন সে। রাস্তাঘাট বেশ ফাঁকা, স্ট্রিট লাইটগুলো খুব একটা স্পষ্ট নয়। এখান দিয়ে যাবেন না, হাইওয়ে বন্ধ আছে। হঠাৎ? ওখানে একটা মস্তকিন মহিলার লাশ পাওয়া গেছে, ওই জন্য হাইওয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এই এক যত নাটক। এমনি রাতে বাস পাই না, এবার যাও স্টেশনে। মেয়েটার হাতে বেশ চকচকে নুপুর দেখতে পায় সঞ্চারী। হাতে শাখা পলা পরা। খুব একটা বেশি দিন হয়নি বিয়ে হয়েছে। কোথায় যাবে তুমি? এই একটু দূরেই যাও। বাহ, আপনার হাতের নুপুরগুলো তো বেশ। কোনো শো থেকে ফিরছেন বুঝি? এই নূপুরগুলো আমার না, আমার মায়ের। নাচের একসময় বড় শখ ছিল আমার, তাই এগুলো দিয়েছিলেন। আজকে যখন নিয়ে যাচ্ছি তখন ভাবলাম নূপুরগুলোর সাথে নিয়ে যাই। মানে কি জানো, জীবনে একবার একটা ভুল করে ফেললে তা শুধরানো বড়ই মুশকিল। সেদিন আমি মায়ের কথা গ্রাহ্য করিনি, জেদের বশে তার হাত ধরে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। আর আজ জীবনের সত্যের মুখোমুখি যখন হচ্ছি, তখন বুঝতে পারি সত্য ভালোবাসা উপেক্ষা করা উচিত নয়। জীবনের সব রাস্তা আজ যখন বন্ধ, তখন এটাই আমার একমাত্র রাস্তা। নিমেষের মধ্যে সঞ্চারীর ঘুম ভেঙে যায় এই স্বপ্ন দেখার পর। পড়তে পড়তে নিজের টেবিলেই ঘুমিয়ে পড়েছিল কখন সে। মাথা তুলে দেখে রাত 2টো বাজে। পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল তার কাছে। উঠে গিয়ে মায়ের ছবিতে একবার প্রণাম করে। সেদিনের সঞ্চারী আমি আর নেই গো মা, আমায় পারলে ক্ষমা করে দিও প্লিজ।